এগুলি সব কানের দুল। এগুলি সব কানের দুল সেটিং হয় নাই, হবে। মানে আমরা কিছু করতেছি, আর এটা যে কোনো এক জায়গায় জমা দিব, এই ভিডিওটা জমা দিব, যে কোনো একটা উপরের লেভেলে জমা দিব। এর জন্যে আমার এগুলি করা। এখানে কিছু গলার ফিটিং হয় নাই, এগুলি বলে গলার হবে, গলার মালা হবে। সেই মালাগুলি ফিটিং হয়নি এখনো। এভাবে এভাবে আজকেই করলাম। আজকে নিচটা একটু দেখাই দাও। এটা একটা কানের দুল, এটা এখনো করি নাই। এক জোড়া কানের দুল 500 টাকা, মানে আমার কিনে আনা হয়েছে 500 টাকা দিয়ে, এটা ডিজাইনটা নেওয়ার জন্যে। কানের দুলটা খুব সুন্দর। আচ্ছা, যাই হোক, এই নিচে অনেকগুলি আছে, এটা এখনো শেষ হয় নাই। আর কি বলি, আরও অনেক কিছুই হবে। এখন আমি চাচ্ছিলাম যে এসব সব কিছু আমি দিচ্ছি যে কোনো উপরের লেভেলে। বোনটা যদি না আসতো তাহলে কিছুই হতো না। আমার এই বোনটা খুব কর্মঠ, আর খুব ভালো কাজ করে। আর আমি ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। রাতে ঘুম হয় না। রাতে কালকে সারা রাত সজাগ, সারা রাত। ফজরের আজানের পরে আমার ঘুম আসে না। পরে আমি কি করব, আল্লাহকে তো ডাকি, অনেক ডাকি, আল্লাহকে অনেক ডাকি। আচ্ছা, যাই হোক, কেউ একটা আমার জীবনে আসছে, কিন্তু আমাকে উলট পালট করে দিচ্ছে। আমার মাথা ঠিক নাই, আমি পাগল হব কি না আমি তাও জানি না। কিন্তু আমি যদি পাগল হই, আমার দেশের লস। আমি এত পরিমাণ শুকাইছি, আমি 45 কেজি থেকে 40 কেজি নেমে আসছি। যাই হোক, আমি এত বেশি অসুস্থ, আমি একটু বিদেশি চিকিৎসা করতে যেতে চাই, তা আমাকে যেতে দিচ্ছে না। যে কোনো একটা ছেলে, সে আমার প্রতিটা মোবাইল বন্ধ করে রাখছে, প্রতিটা মোবাইল। কারোর সাথে না, কারোর সাথে কথা বলতে দেয় না। এই এরকম একটা পাগল মানুষ, সে কি বলে, চৌকাঠের বাহিরে যেতে পারবো না। সে আমার গত বছরের বাণিজ্য মেলা বন্ধ করে দিচ্ছে, অনেক কিছু বন্ধ করে দিচ্ছে। এই কেমন আমার লাইফে এটা কিরকম আসলে আমি নিজেও জানি না। আমি বুঝি না আমি এখন কি করব। আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমি প্রায় 1 বছর, ওই ছেলের সাথে আমার 1 বছর পরিচয় হলে কি হবে, সে যে আমাকে এইভাবে এইভাবে মানসিক সমস্যায় ফেলে দিচ্ছে, আমি নিজেও জানি না আমি কি করব। আমি নিজেও জানি না। এক একবার মনে হয় আমি আত্মহত্যা করি, আবার ফিরে তাকাই আমার দেশের মেয়েদের। আমি মরে গেলে আমার দেশের মেয়েদের যেটা করতে চাচ্ছি, দেশের মেয়েদের জন্য, আমার জন্য কিছুই না। আমার জন্য কি, আমার লাইফ তো শেষ। আমি আমার দেশকে কিছু করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু কেউ আগায় আসে না। এইবার বাণিজ্য মেলা আমার লাস্ট। এইবার বাণিজ্য মেলা আমার লাস্ট, বাংলাদেশের লাস্ট। আমার যেহেতু শ্বশুর বাড়ি কানাডায়, আমি কানাডায় চলে যাব। কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। সেটা নিয়ে অনেক কিছুই হবে। কেউ যদি আমাকে বাধা দেয়, আমার কিছুই আসবে না। তা আমি ভাবি যে আমার দেশকে কিছু দিলে, আমাকে সারা জীবন যেভাবে যুদ্ধ করে আসছি, সেই যুদ্ধটা আমাকে বন্ধ করতে পারবে না। 1 বছর হয়তো আমাকে বন্দি করে রাখছে, কিন্তু আমার লেখা থেমে নাই। 1 বছরে আমার হবে হয়তো অনেক মোটা একটা ভলিউম বই হবে। চাচ্ছি 21-এর বই মেলায় করতে, 21-এর বই মেলায়। আমি যেহেতু বই লিখি, আমার লেখা যেহেতু 30টা বই আছে, পাণ্ডুলিপি অসংখ্য আছে, অসংখ্য পাণ্ডুলিপি। এই বইগুলি বাইন্ডিং শেষ হয়ে গেছে। এখন এক বাইন্ডারকে বাসায় এনে বইগুলি বাইন্ডিং করতে হবে। কিন্তু আমি এলোমেলো কিছু মানসিক সমস্যা, কিছু 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 একটা মেয়ে পালিয়ে, সেই মেয়ের অত্যাচারে আমার মাথাটাও শেষ। আমি এত অত্যাচারে আছি, এত অত্যাচারে। সেই মেয়েকে বের করে দেওয়া হলো, সেই মেয়ে আবার অনেক অনেক অভিনয় করে আমার এখানে ঢুকছে, ঢোকার পর এখন বের হচ্ছে না। তাকে আমি চলে যাওয়ার জন্য অনেক কিছু করতেছি, যাচ্ছে না। আমার চ্যানেল হলে আমার ওই রুমটাই দরকার, ওই রুমই আমি চ্যানেলটা ফিটিং করব, মানে সব কিছু করব ওই রুমটা। যেহেতু চ্যানেল যদি হয়, উচ্চ লেভেল যদি আসে, তাহলে আমার টয়লেটটা ওই রুমটা দরকার। ওইটা হলে অ্যাটাচ বাথ বারান্দা সব সহ সেই মেয়ে দখল করে আছে।
যাই হোক, এখন আমি তাকে তুলতে পারতেছি না। এটার মধ্যে হয়তো পুলিশের কিছু হাত আছে। পুলিশের হাত না থাকতে যদি না হয়, তাহলে সেই মেয়ে এতটা কঠিন হইতে পারে না। মেয়েটা একটু অন্য ধরনের মেয়ে। সে অনেক অনেক কিছু, তাকে আমি আর তুলে ধরতেছি না। সে মানে কি বলবো, তাকে আমি কিছু বলতে পারি না। আহ, কিছু বলতে গেলে হয়তো আমার লাইফে একটু সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমি আর কিছু বলতেছি না। আসলে আমার আপন ভাই বোন এদের সাথে আমার খুব একটা সম্পর্ক নাই, নাই বললেই চলে, একেবারে নাই। কেন, আমি জানি যে আমার যারা বোন, আমার অসংখ্য বোন আছে, মা আছে, বাবা আছে, মানে পর অন্য জায়গায়। যেমন আমার ব্যবসায়ী অনেক বোন, ওখানে আমার মা আছে, বাবা আছে, বড় বড় উচ্চ লেভেলের, যেমন গাউসিয়া মার্কেটের অনেকের সাথে আমার ভালো সম্পর্ক। আমি বেশিরভাগই যারা আমি 10 আসনেরই একজন, যেহেতু 2বার আমি নমিনেশন প্রার্থী ছিলাম, এইবারও চেষ্টা করছিলাম, কিন্তু ফর্ম কিনে নারী আসন থেকে আমি দেখলাম যে উথাল পাথাল মেয়ে। তাই 72,000 টাকা ফর্মের বিনিময়ে আমি টাকাটা লস করি না। 24-এ, সরি, 18 আর 24 2বার অনেক অনেক টাকা ব্যয় করছি। তাই এবার আর করি নাই। এবার করি নাই যে আমি দেশের জন্য কিছু করবো, আমার টাকাটা দরকার। এর জন্য আমি টাকাগুলি, আমার এফডিআর আছে অনেক টাকায়, তাই আমি ওগুলি ভাঙাই না। ওগুলি আমার দেশের নারীদের জন্য রাখা আছে। আমি নারীদের নিয়ে কিছু করব। এটা হয়তো আপনারা জানেন, আমার চ্যানেলে আছে, ডলির নারী মঞ্চ চ্যানেলে আছে। ওটা সার্চ করলে পারবেন। আমি নারীদের জন্য 9 তলা বিল্ডিং হবে আমার দোহারে, একটা নারী নারীদের নিয়ে কাজ করি, যেহেতু একটা গাইনি হসপিটাল থাকবে, একটা মহিলা মাদ্রাসা, একটা মসজিদ, আর হ্যান্ডিক্রাফটস, যেহেতু আমি হ্যান্ডিক্রাফটসের সাথে জড়িত, ওখানে অসহায় মেয়েরা প্রশিক্ষণ নিবে, প্লাস নিচে গ্যারেজও থাকবে, আর তিনটা দোকান থাকবে। একটা হলো টেইলার, মেয়েরা কাজ করবে, আর একটা থাকবে হ্যান্ডিক্রাফটসের, আর একটা থাকবে পার্লার, যেটা পার্লার আমাদের দেশে পার্লার আর খাবারটা এই কারণে চলে, আমরা বেশি বিলাসিতা করি, কিন্তু আমি পার্লার সম্বন্ধে জানি না, আমি সাজুগুজু করি না খুব একটা। মাঝে মধ্যে হঠাৎ যেটা ভালো লেভেলে যাবে, যেমন আমি নোবেলের জন্য জমা দিয়েছিলাম, সেটা এক্সট্রা আমি একটা কিছু করছিলাম, এর জন্য একটু অন্য ধরনের, এইটা একটা উপরের লেভেলই যাবে এই ভিডিওটা। এই কারণে আমার একটু ভিন্নভাবে, কেন আমি এভাবে খুব একটা আসি না। আচ্ছা, আমি আর বেশি কিছু বলতেছি না। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। আমি যেন ডলি স্বপ্ন ট্রাস্ট করে দেব। যে মেয়েরা আমার ভালো লাগে তাদেরকে নিয়ে, ছেলেও থাকবে 2-1 জন, মেয়ে দিয়ে একা চলে না, ছেলেরা থাকবে, একজন অ্যাডভোকেট, এইভাবে নেব, আর ডাক্তার তো থাকবেই। আচ্ছা, আর কিছু বলতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।